হচ্ছে যে height of left subtree minus height of right subtree less than equal 1 হতে পারে -1 হতে পারে, শুধু 1 হতে পারে, অথবা 0 হতে পারে। কি হতে পারে? এইটা। ঠিক আছে, এমসিকিউ পরীক্ষায় কখনো এইটাও দিতে পারে। তাহলে কি কি হতে পারে? হ্যাঁ, নর্মালি হচ্ছে এইটা হতে হবে আর কি। ওকে, এখন নর্মালি বলে হচ্ছে এটা, তো আমাদের এইটা বিশ্লেষণ করলে আসলে এটা আসে। এখন তাহলে কি হবে বলেন তো? ওয়ানের সমান হতে পারে, অথবা কি হতে পারে, এটা হচ্ছে এই তিনটা হতে পারে। এখন একটা ট্রি আমরা আঁকাই। আচ্ছা, ব্যালেন্স ট্রি, ব্যালেন্স বলতে কি বোঝাচ্ছে? মানে হচ্ছে যে যদি ব্যালেন্স ফ্যাক্টর হয় হচ্ছে এইটা, তাহলে সেটা আমরা বলবো হচ্ছে ব্যালেন্স ট্রি। আচ্ছা, তো আপাতত এটা নিয়ে অনেকের টেনশন হতে পারে, এটা আমরা আপাতত মুছে দেই। ঠিক আছে, আমরা ধরে নেই হচ্ছে যে হাইট অফ লেফট সাবট্রি এবং হাইট অফ রাইট সাবট্রি এটা হবে হচ্ছে কি ব্যালেন্স ট্রি, এই তিনটা যদি হয়। ঠিক আছে, আচ্ছা এখন কিভাবে হবে? আমরা একটু একটা ট্রি আঁকাই। আগে আমাদের ব্যালেন্স ফ্যাক্টরটা বের করা শিখতে হবে, হাইটটা বের করা শিখতে হবে। 30 ধরলাম, একটা 30 আমাদের এটা এই পাশে আছে, এই পাশে আছে 20, এই পাশে আছে 40, পাশে হচ্ছে 10, 25। আচ্ছা, হিসাব করে দিই। আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে 60। আচ্ছা, ধরেন আমি হাইট নির্ণয় করব। কি নির্ণয় করব? প্রথমে কি নির্ণয় করব আমি? হাইট। কি বলছে এটাকে বলেন তো? যে ব্যালেন্স ফ্যাক্টর কি? হাইট অফ লেফট সাবট্রি, হাইট অফ রাইট সাবট্রি। তো এখানে লেফট সাবট্রি আমার কোনটা? এটা। আর রাইট সাবট্রি কোনটা আমার? এইটা। এই দুইটার যদি হচ্ছে বিয়োগফল যদি কি কি হয়, এই তিনটার একটা হয়, তাহলে সেটা আমি বলবো হচ্ছে যে কি, সেটা আমি বলবো হচ্ছে এটা ব্যালেন্স বাইনারি ট্রি, সরি ব্যালেন্স ট্রি আর কি। তো এখন এটা আমরা আগে হিসাব করি। দেখেন, এটার প্রথমে আমরা হাইট নির্ণয় করি। কি নির্ণয় করি? হাইট। আচ্ছা, এই যে প্রথমে আমরা এটার প্রত্যেকটা নোডের আমরা আগে হাইট নির্ণয় করব। ধরেন প্রথমে আমরা নির্ণয় করি হচ্ছে যে 10-এর হাইট। আচ্ছা, 10-এর হাইট কত? এর নিচে কিছু আছে? কিছু নাই। এখন ধরেন আমরা হাইট নির্ণয় করব আমার ওই মানে যেটার আমি হাইট করব, এর নিচে যদি কোনো এজ থাকে, কি থাকে? এজ থাকে। কীরকম এজ? মানে সর্বোচ্চ যেতে আমার কয়টা এজ পার হতে হয়, এটা কি, এটা প্রত্যেকটাকে বলা হয়েছে এজ। এটা আগে আলোচনা করছি আমরা, এগুলো প্রত্যেকটা এজ। এটা এজ, এটা এজ। এখন ধরেন এখন এখানে আমার এই পর্যন্ত কয়টা এজ লাগছে? 1 2, কিন্তু এইটা আমাকে কাউন্ট করতে, কারণ এইটার হাইট কি সমান না? একই, এই জন্য আমাকে নিতে হবে না। আচ্ছা, আরও অনেকভাবে বের করা যায়, আমরা আগে এই সহজভাবে শিখি। আচ্ছা, এখন দেখেন এখানে কি আমার লেফট রাইটে কিছু আছে? কোনো এজ পাচ্ছি আমরা? পাচ্ছি না কিছু, তার মানে এর হাইট কত? 0। আচ্ছা, 25-এর ক্ষেত্রে যদি আসি, তাহলে এটার কত? এটারে 0। 60-র ক্ষেত্রে যদি আসি, কত আমার? এটাও 0। এবার আসি হচ্ছে আমার 20-র ক্ষেত্রে। কত ক্ষেত্রে?
কতর ক্ষেত্রে বলেন তো? 20-র ক্ষেত্রে। আচ্ছা, 20-র ক্ষেত্রে আমার হাইট কত হবে বলেন তো? 2 কয়টা এজ? আমি সর্বোচ্চ কি সর্বোচ্চ হাইটে আসতে আমার কত কত লাগছে? এটা দ্রুত যায়, এটা দ্রুত তাই, তাহলে হাইট একই না? তাহলে আমার একটা ধরতে হবে। তাহলে এখানে কত হচ্ছে, কয়টা এজ আছে বলেন তো? একটা। আমার হাইট কয়টা? একটা। আচ্ছা, এটা আর একভাবে বের করা যায়, কিভাবে আমরা একটু দেখি। ধরেন যে এটা এমসিকিউ আসতে পারে, তো এই জন্য মানে হচ্ছে আমরা শেখাচ্ছি। এটা হচ্ছে এরকম যে ম্যাক্সিমাম, এটা একটা ম্যাক্সটা ফাংশন দিয়ে বের করা হয়। এখন ধরেন যে 20-এর ক্ষেত্রে যদি হয়, এটা হচ্ছে লেফট সাবট্রির হাইট আর হচ্ছে রাইট সাবট্রির হাইট। এখন এই দুইটার মধ্যে আমাকে +1 করতে হবে। এখন লেফট সাবট্রির হাইট কত বলেন তো? 0 না? আচ্ছা, রাইট সাবট্রির হাইট কত আমার বলেন তো? 0। এই 20-এর ক্ষেত্রে কিন্তু। আচ্ছা, এর সাথে প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু কত হয়? আচ্ছা দেখেন, ম্যাক্স, তাহলে এখানে সর্বোচ্চ কত? 0ই তো ম্যাক্স, তাই না? 0 ম্যাক্স না? তাহলে আমার কত হচ্ছে? 0 + 1 সমান কত হলো? 1ই হলো। কত হলো? 1। আচ্ছা, ওকে, এইভাবে আমরা বের করব, সমস্যা নেই। আচ্ছা, এইবার ধরেন যে এবার যদি আমরা 40-এরটা বের করি। আচ্ছা দেখেন, যখন 40-এর হাইট যদি আমরা বের করি, এখন দেখেন এটার হাইট কত বলেন তো? 1 না? 40-এর কত? 1। 40 1 আমরা কিন্তু স্বাভাবিকভাবে বের করতে পারছি। আচ্ছা, কিন্তু যে পাশে কিছু নাই, তখন এটাকে কি ধরা হয় বলেন তো? এটা যদি বলা হয় যে 40-এর লেফটের মানে হচ্ছে লেফট দিকের হাইট কত? তাহলে যদি এটা হয় তাহলে তো স্যার ওইটা হয় আচ্ছা দেখেন, অন। এইটা দেখেন যে যদি কোনোটা ফাঁকা থাকে, দেখেন এই পাশে এটা আছে না একটা, এই পাশে যদি ফাঁকা থাকে, তাহলে এটাকে ধরা হয়েছে -1। কত ধরা হয়? -1। এখন আমি তাহলে ম্যাক্স চিন্তা করি। ম্যাক্স প্রথম এই পাশে কত বলেন তো? লেফটে কত? -1। লেফটে ফাঁকা মানে -1, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে যে এই পাশে কত? এই পাশে কত? না, এই পাশে ধরেন যে এই পাশে কি আছে আমার বলেন তো? এখানে কি আমার কোনো নোড আছে? না, নাই। কোনো নোড যখন না থাকবে তখন সেটা কত হবে? -1। আর এই পাশে নোড আছে একটা, এইটার হাইট কত? 0 এই যে 60, এটা কত? হাইট সর্বশেষ লেভেলের জন্য 0 হ্যাঁ 0। তাহলে এখানে কত আসছে রেজাল্ট বলেন তো? -1 কেন -1 বড় না 0 বড়? -1 বড় না 0 বড়? 0 বড়। তাহলে এটা কত? 0। আচ্ছা, এইবার আপনারা দেখেন যে, আচ্ছা দেখেন, আপনারা বলেন যে তাহলে এই যে দেখেন 10 যে আমার বের হলো, এইটার রেজাল্ট কত? 0। আচ্ছা, ওকে, তারপরে এই 25-এর 0, 60-এরও 0। এখন -1, 0 এটা কি ইনটু নাকি আপনার এমনি কমা হিসাবে ব্যবহার করছেন? আচ্ছা, কখনো ম্যাক্স ফাংশন ইউজ করেন নাই? দেখেন, ম্যাক্স ফাংশন মানে কি? এই দুইটার মধ্যে বড় কোনটা সেটা নিব আমরা। ক্লিয়ার? আচ্ছা, ওকে। তো এখন আমার কিন্তু এইটা প্লাস কত হবে এখানে? প্লাস কত হবে? 1। আচ্ছা, এবার তাহলে আমার সরি, এইটার হাইট কত আসতেছে? এটার মধ্যে হচ্ছে 0 + 1, তার মানে আমার এখানেও কিন্তু 1। তাহলে আমার এইটার 40-এর হাইটও কত আসছে? 1। আবার হচ্ছে 20-এর হাইটও কত আসছে? 1। কারণ এখানে আপনি এজ গুনলেও হবে, তাহলে যে কোনো এক পাশের এজটা আপনাকে গুনতে হবে। ওকে, বোথ সাইডের এজ আপনাকে গোনার দরকার। এখন আপনি চাইলে এইভাবেও বের করতে পারেন, আপনি চাইলে এইভাবে বের করতে। এখানে কয়টা এজ আছে? একটা এজ। আচ্ছা, এবার আমরা 30 বের করি, তো তাহলে 30 বের করি, তাই তো? দেখেন, আমরা কিন্তু একদম গোড়া থেকে বুঝাচ্ছি যাতে কোনো প্রকার কনফিউশন না থাকে।
আচ্ছা 30 হচ্ছে 30। আচ্ছা 30-র দিকে আপনি একটু বলেন তো তাহলে। আমার একটু আগে দেখেন তো 20-এর হাইট কত বের করলাম? 20-এর হাইট কত বের করলাম? 1। আচ্ছা তাহলে আমরা এখানে দিই ম্যাক্স 20-এর হাইট 1, 40-এর কত? 1 প্লাস 1, এই তো। আচ্ছা তাহলে আমার এই দুইটার মধ্যে কত হবে? 1 প্লাস 1, তাহলে আমার হচ্ছে কত? সমান সমান 2। আচ্ছা স্যার শেষে +1 প্লাস স্যার প্লাস এখানে +1 আসলো। আচ্ছা এটা হচ্ছে সূত্র। বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটা এইভাবে বের করেন তাহলে কি এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা আমাকে নিতে হবে, +1 নিতে হবে। ঠিক আছে? ঠিক আছে। পুলিশের ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে যে এজ দেওয়া আছে এজের ডিস্টেন্স যেটা সমান হলে সেখানে বলেন না যে একটা নিতে হয়। হ্যাঁ আমি তো একটাই নিছি। আচ্ছা দেখেন আমার এইটা কত, এখানকার হাইট কত বলেন তো? এই 20-এর হাইট কত? 1 না? জি স্যার। 20-এর হাইট কত বাড়াইছে? 1 বাড়াইছে। আবার 40-রও কি বাড়াইছে? 1 বাড়াইছে না? এখানে একটা আছে, এখানে দুইটা আছে, তাও একই হলো কেন? একটা নিয়েছি আমরা, আমাদের দুইটা নেওয়ার প্রয়োজন নাই। বুঝছেন? আচ্ছা কথা বলে আপনার মিউট করে দিবেন, সাউন্ড আসতেছে। এইবার দেখেন তাহলে 30-এর হাইট কত বাড়ালো আমার? 2। আচ্ছা আমরা যদি এখন এত ক্যালকুলেশন না করে আমরা যদি সরাসরি চিন্তা করতাম। আচ্ছা এই মিউট করেন তো, কার মিউট করা নাই এখানে? মিউট করে নেন। আচ্ছা আমরা যদি চিন্তা করতাম যে এই পাশের কত, প্রথমে কার মানে 30-এর কত হবে? 1, এই দিক দিয়ে যদি চিন্তা করি 1 2, ঠিক আছে? আবার এই দিক দিয়ে যদি চিন্তা করি 1 2, তো যে কোনো এক পাশেরটা নিলেই আমার হচ্ছে কিন্তু। ঠিক আছে? বলছেন? এইভাবে বের করতে পারি, আবার আমি চাইলে এজ গুনে গুনে বের করতে পারি। এখন দুই পাশে আমার কত আছে? সমান আছে। কিন্তু যখন আমার হচ্ছে যে যদি আমাদের এইরকম হতো, দেখেন তো একটু। আচ্ছা তাহলে দেখেন এইখানে আর একটু আগে আমরা চিন্তা করি এটার ব্যালেন্স ফ্যাক্টরগুলো, এখন আমরা চিন্তা করি। আচ্ছা এখন 20-এর ব্যালেন্স ফ্যাক্টর কত বলেন তো? আচ্ছা আমরা সবগুলোর ব্যালেন্স ফ্যাক্টর একটু চেক করি। 20-এর ব্যালেন্স ফ্যাক্টর দেখেন, 20-এর ব্যালেন্স ফ্যাক্টর কি? লেফট মাইনাস রাইট, তাই না? লেফট সাবটির এইটার কত বলেন তো? হাইট কত? 0। রাইট সাবটির হাইট কত? 0। তাহলে আমার 20-এর ব্যালেন্স ফ্যাক্টর কি হচ্ছে? এটাও কত হচ্ছে? 0। আচ্ছা এখন এটা একটু ভেঙে লিখি। 20, এটা হচ্ছে 20, এই পাশে হচ্ছে 10 আর হচ্ছে 25। আচ্ছা তাহলে এটাকে কি আমরা ব্যালেন্স ট্রি বলতে পারবো? বলতে পারবো। এই যে দেখেন আমার শর্ত কি? 0 1 -1। আচ্ছা হ্যাঁ তাহলে এটা 0 সেহেতু আমরা এটাকে কি করতে পারবো? বলতে পারবো কিন্তু। আচ্ছা বলতে পারবো, ওকে। এইবার এইবার হচ্ছে যে আমরা এই যে 40 আর হচ্ছে 60 নেই তো। 40 নিচে হচ্ছে কত? 60। আচ্ছা এখন এইটার হচ্ছে লেফট সাবটির হাইট কত? কিছু নাই মানে কি? কিছু নাই মানে হচ্ছে -1 মাইনাস রাইটের কত? 0। 0 না? রাইটের কত? 0। তাহলে এখানে কত আসছে? -1 আসছে। তাহলে এটা কি ব্যালেন্স বাইনারি ট্রি বলতে পারবো? ব্যালেন্স ট্রি বলতে পারবো না? এটাও কিন্তু আমার ব্যালেন্স। আমি তো পরে আছি, রাইটেরটা 0 কিভাবে? রাইটেরটা তো 1 স্যার, রাইটেরটা 0 হলো কিভাবে? আচ্ছা ব্যালেন্স ফ্যাক্টর কি? আবার সূত্রটা ভুলে গেছেন। দেখেন ব্যালেন্স ফ্যাক্টর সূত্র কি? হাইট অফ লেফট সাবটি মাইনাস হাইট অফ রাইট সাবটি। কোনো লেফট সাব কি এখানে আছে? নাই। যদি কিছু না থাকে তাহলে সেটা -1। আর +1 সমান 0।
আবার +1 কোত্থেকে আসলো? কোনো কিছু যদি না থাকে, দেখেন আমি আমার কথা শোনেন, না থাকলে -1 আর ওই একটা আছে এটা +1 দুইটা যোগ করলে 0। আন্দাজে একটা কথা বলেন কেন? রাইটে প্লাস ওয়ান না তো, রাইটে তো জিরো। আন্দাজে এই আমি বলি, আপনি প্রশ্ন বোঝেন না, এই সূত্র বোঝেন না। হাইট অফ লেফট সাবট্রি, এখানে তো লেফট সাবট্রি নাই, তাহলে কি হাইট বের হবে না? এই জন্য কত? -1। ঠিক আছে, এই জন্য কত বলেন তো? -1। এইবার দেখেন হাইট অফ রাইট সাবট্রি, এটার হাইট কত? রাইট সাবট্রি কোনটা, 60 না? হাইট 0। এটার হাইট 0। এইটা এই জন্য এই দুটো আবার ক্যালকুলেশন করলে কত হয়? -1 হয়। তাহলে এইটাকেও আমরা 40 যেটা, মানে এটা জিরো কিভাবে বলতেছেন, মানে এটা আমি না বুঝতেছি। স্যার এটা হাইট 0 কিভাবে? 40 এর আমরা যখন বের করতেছি তখন আচ্ছা আপনারা আপনারা না বুঝে কথা বলেন, একটু মনোযোগ দেন। আপনারা আগে মনোযোগ দেন নাই। এখানে এখানে সূত্রটা পড়েন, কি লেখা আছে? হাইট অফ লেফট সাবট্রি, হাইট অফ রাইট সাবট্রি। আচ্ছা আমি কি এই 40-এর হাইট বের করতেছি, না হাইট অফ রাইট সাবট্রি? রাইট সাবট্রি কত? 60, 60-এর হাইট বের করতেছি, বলেন। না, হাইট বলতে এখানে কি উপরের টানটাকে বোঝাচ্ছেন, নিচটাকে বোঝাচ্ছেন, বাহুটাকে? আচ্ছা আপনি একটু মনে রাখেন লিফট নোডের হাইট 0 ভাই, এইভাবে ধরে রাখেন তাইলেই হয়। মানে এই যে লিফট নোডের হাইট না, সব সময় তো এখানে লিপ নোট থাকবে না। 0 প্লাস দিতে হবে। সব সময় তো এখানে লিপ নোট থাকবে না, এই জন্য আমি এই কথাটা উচ্চারণ করি নাই। দেখেন এখন আমার এই 6, এখন বলছে যে লেফটের, আবার একটু আপনার ভেঙে পড়াই। ধরেন এখানে কত, ধরেন এখানে আছে কত, ওখানে 40, 50 ধরলাম। আচ্ছা এখন দেখেন এইটার এইটার ব্যালেন্স ফ্যাক্টর আমি বের করব। কার ব্যালেন্স ফ্যাক্টর বের করব? এটা। আচ্ছা বলেন তো এই 50-এর হাইট কত? 0 0। 40-এর হাইট কত? 1। আচ্ছা আমরা কি সূত্র কি 40-এর হাইটের কথা বলছে না 50-এর হাইটের কথা বলছে? ব্যালেন্স ফ্যাক্টর সমান সমান হাইট অফ লেফট সাবট্রি মাইনাস হাইট অফ মাইনাস হাইট অফ রাইট সাবট্রি। তো আপনাকে তো এইটার কথা বলে নাই, বলছে হাইট অফ লেফট সাবট্রি, রাইট সাবট্রি। রাইট সাবট্রি কোনটা? এইটা। আর লেফট সাবট্রি এখানে কিছু নাই, মানে হচ্ছে এই জন্য এটা -1 ধরবো আমরা। এখানে বাহুটাকে বোঝানো হচ্ছে, হাইটটাকে। হ্যাঁ, হাইট যদি চিন্তা করেন, যে আমাকে যদি বলা হয়, আমি তো এটা বললাম, যদি 30-এর হাইটের কথা বলা হয়, তাহলে এখানে কয়টা আমার সর্বোচ্চ লাস্টে যেতে আমার কয়টা এস পার হতে হচ্ছে? ধরেন এটার সর্বোচ্চ লাস্ট কোনটা? এইটা। এখানে যেতে আমার কয়টা এস পার হতে হচ্ছে? 1, 2। এই যে এগুলোকে টানকে বলা হয় এজ। আপনি বাহু বলেন আর যাই বলেন, তাহলে একটা দুইটা, এ পাশেও কয়টা? একটা দুইটা, তাহলে সর্বোচ্চ কয়টা বলেন তো? দুইটা না? তার মানে এটার হাইট কত? 30-এর হাইট কত? দুইটা। কিন্তু এই লেফট সাবট্রির হাইটের আমরা যখন ব্যালেন্স ফ্যাক্টর চিন্তা করবো, তখন লেফট সাবট্রির হাইট মাইনাস রাইট সাবট্রির হাইট চিন্তা করতে হবে, এই 30-এর হাইট না। বুঝছেন? এখন দেখেন, আবার একটু দেখেন। হাইটটা বললাম, হাইটটা ক্লিয়ার আর কি। আচ্ছা এখন আমাকে ব্যালেন্স ফ্যাক্টর আমি এটার বের করবো, কি? বিএফ। ঠিক আছে, এখন দেখেন এইটার লেফটে যদি কোনো কিছু না থাকে, সেটা আমরা ধরবো হচ্ছে -1। আচ্ছা তারপরে এখন রাইটে কত আছে? রাইটের এটার কত বলেন তো? 0। 0। রাইটেরটা কত? 0। তাহলে -0, তাহলে এটার রেজাল্ট কত? -1। তাহলে কি আমরা এইটাকেও ব্যালেন্স ট্রি বলতে পারি? বলতে পারি। আচ্ছা ওকে। আচ্ছা এরপরে আরেকটা এই যে 1 বাদ আছে, তাই না? এখন ধরেন এখানে কত আছে? ধরেন এখানে 20 ছিল, এ পাশে কত ছিল? 20, 10, 25, 10, 25। আচ্ছা এখন দেখেন এই 20-এর ব্যালেন্স ফ্যাক্টর যদি চিন্তা করি, তাহলে এইদিকে এর 10-এর হাইট কত? 0 মাইনাস এর হাইট কত? 0। আচ্ছা এটাও আমার কত হচ্ছে? 0। এইবার আমরা 30-এরটা চিন্তা করব, কত? 30-এর ব্যালেন্স ফ্যাক্টর। আচ্ছা 30-এর ব্যালেন্স ফ্যাক্টর আমার দেখেন তো, এই 20-এর হাইট কত? 1। 20-এর হাইট 1। 40-এর হাইট কত? এটা 1। তাহলে 30-এর কথা যদি চিন্তা করি, তাহলে 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 এখানে কি হবে? 1
মাইনাস ওয়ান, এটাও কিন্তু আসছে জিরো, তার মানে এটাও কি, এটাও এই পুরোটাও হচ্ছে একটা ব্যালেন্স ট্রি, এই পুরোটাও কি একটা ব্যালেন্স ট্রি। ওকে, আচ্ছা কিন্তু যদি এরকম হয়, স্যার 20-এর এটা তো স্যার 1 - 1 না স্যার, আপনি যে বললেন 0 - 0 স্যার। আবার ভুল করছেন, এই যে দেখেন সূত্রটাই আপনি ভুলে গেছেন। লেফট সাবটি তো একটা, রাইট সাবটি তো একটা স্যার, তাহলে কেন 1 একটা? - 1। লেফট সাবট্রি মানে কি? লেফট সাবট্রির হাইট, সূত্রটা ভুলে গেছেন। আমি লেফট সাবট্রির হাইট কি বলছে? হাইট অফ লেফট সাবট্রি, হাইট অফ রাইট সাবট্রি। তো এই লেফট সাবট্রি কত, 10, এর হাইট কত? জিরো, এটার হাইট কত? বুঝছেন? সাইডগুলো মাইনাস করে ওইভাবে বের করা যায় না স্যার, যেমন না 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 না, আপনি ওই এই বের করবেন না, এজ বের করবেন, এজ দিয়ে ক্যালকুলেশন করলে মিলবে না। ব্যালেন্স ফ্যাক্টর, ফ্যাক্টরটা একটু বের করে দেখা যায়। হ্যাঁ 30 ব্যালেন্স ফ্যাক্টরটা 30 ব্যালেন্স ফ্যাক্টর তো বের করলাম, বের করছি। আচ্ছা 20 আর 40 না বের করলেন? 30ও বের করছি। 30 বের করা হয়েছে, ডান ডান। এই যে 30 বের করছি, 30 কি ছিল, আবার আমরা একটু এখানে আঁকাই। এটা হচ্ছে প্রথমে হচ্ছে কি আছে 30, তারপরে এখানে কত আছে 40 20, তারপরে 10, এখানে 25। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে 40, এখানে 50 বা 60 যা থাক আর কি, সমস্যা নেই। এখন বলেন তো এটা যখন আমি চিন্তা করছি, তখন আমাকে চিন্তা করতে হবে এইটার হাইট আর মাইনাস কি এইটার হাইট, বুঝছেন? এইটার হাইট মাইনাস এটার হাইট। এখন এটার হাইট কত? 20-এর হাইট কত? 1 না? এইটার লেফট সাবটির হাইট বলছে 1, আবার এই 40-এর হাইট কত? 1। কিন্তু আপনার যদি পরীক্ষায় আসে যে 30-এর হাইট কত, তখন আমরা হচ্ছে এই দিক থেকে 1 2, কিন্তু যদি আপনাকে ব্যালেন্স ফ্যাক্টর বের করতে বলে, তখন হচ্ছে ব্যালেন্স ফ্যাক্টরের সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে, এইটার হাইট মাইনাস এইটার হাইট। ঠিক আছে, এখানে স্টুডেন্টরা গুলায় দেয় আর কি। আচ্ছা, তো এইবার আমরা একটু মানে এক্সেপশনাল কিছু দেখি। কারণ এ বি সি, আচ্ছা এখন বলেন এইটা কি ব্যালেন্স? এখন দেখেন যে এখানে যদি এ হয়, আচ্ছা এখানে বিটা, প্রথমে আমরা বি নিয়ে কাজ করি। বি উনি আবার সমাপ্ত করতে, আবার উনি আচ্ছা ওকে, আরেকটা কথা, বকেয়ার জন্য কি আপনারা কি আবেদন করছিলেন? ওই বকেয়ার আচ্ছা হয়েছে ওই, হ্যাঁ বক্তব্য দিয়ে তো অনেক আগে হয়ে গেছে। শুনতে পাচ্ছেন? আচ্ছা ওকে, কোনো কারণে নেট ফ্লপ করেছিল। আচ্ছা ওকে, আমরা একটু আবার চলে যাই। দেখেন আমরা একটু এক্সেপশনাল কিছু শিখছি। এখন দেখেন, এই কথা বলেন না কেউ, মিউট করে নেন। আচ্ছা এখন দেখেন এখানে এখানে এ বি সি, আচ্ছা আমরা প্রথমে দেখবো আমার কোন এটা ব্যালেন্স কিনা। আচ্ছা প্রথমে আমরা বি চেক করি। আচ্ছা বি, হ্যাঁ রেকর্ড অন করা আছে, আচ্ছা ওকে। প্রথমে কেন বি চেক করবো, কেন নয়? আচ্ছা এ চেক করলাম, আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনি যেটা চেক করেন বোঝানোর জন্য আর কি। আপনার পরীক্ষায় এখন যদি বলে এখানে বি কি ব্যালেন্স কিনা,
এ কি ব্যালেন্স কিনা, ঠিক আছে? এইটা দিয়ে বললো এইটা দিয়ে বললো যে এখানে উপরের ট্রিতে কোনটা ব্যালেন্স, বা এখানে এ কি ব্যালেন্স না আনব্যালেন্স, আপনাকে কোশ্চেন দিল, তখন আপনি কি করবেন? আচ্ছা, এখন আমরা এটা চেক করি। দেখেন তো এইটার হচ্ছে যে ব্যালেন্স ফ্যাক্টর বের করি। দেখেন, এখন প্রথমে বলছি তাহলে এটা সূত্র কি, লেফটের হাইট মাইনাস রাইটের হাইট, তাই না? তো ডান পাশে তো কিছু নাই, তার মানে কি আমাকে -1 হবে না? আচ্ছা, -1 হবে তো। ওকে, তো প্রথমে আমার এখানে কি আছে বলেন তো? আর এর জন্য ভেক্টর হলো 1 হবে। এর জন্য লেফট সাবট্রির হাইট 1 হবে না স্যার? এর জন্য 2 হবে না? 1 2 বলেন, এর জন্য লেফট সাবটের হাইট কত হবে? 1 হবে। 1 হবে স্যার। রাইট হলো -1, লেফট সাবট্রির 1 হবে আর রাইট সাইডে -1। রাইটের, আচ্ছা ভালো করে বলেন, এর 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 যদি আমি এর হাইট কত আগে বের করেন তো, এর হাইট কত বলেন? এর হাইট 2, বির কত? 1 1 বির হচ্ছে 1, এই তো। সির কত? T0 সি 0। সি -1 কেন? আপনারা এতক্ষণ বুঝে কি বুঝলেন বলেন? আর বলেন হ্যাঁ, -1 তো ব্যালেন্স ফ্যাক্টর বের করে যখন এখানে তো -1 ভ্যালু আসার কথাই না আপনার হাইটের ক্ষেত্রে। আচ্ছা স্যার সি 0। আচ্ছা, আমি হচ্ছে সির হাইট কত, এটার হাইট হচ্ছে 0, এটার হাইট কত 1, এটার হাইট কত 2, ঠিক আছে? আচ্ছা, এখন ব্যালেন্স ফ্যাক্টরের সূত্র কি? এইটা এর হাইট হাইট চায় না এই সাবটির হাইট চায়? এখানে বলেন তো সাবটি কোনটা? সাবটি হচ্ছে এইটা, তো এইটার হাইট কত 1 না? 1 মাইনাস, আর এইদিকে কিছু নাই, তার মানে কি -1 না? তাহলে এখানে কত হচ্ছে 1 + 1, তাহলে কত হচ্ছে 2 হচ্ছে, তাই না? এখন 2 কি ওই সূত্রের মধ্যে ছিল? না ছিল না, কিন্তু ছিল এখানে না, এখানে ছিল না। তার মানে হচ্ছে এইটা হচ্ছে কি ব্যালেন্স না, এই ট্রিটা কি এ বি সি, এর এই ট্রিটা কি না, রুট কোনটা এ, তাহলে এইটা হচ্ছে ব্যালেন্স না, ঠিক আছে? ক্লিয়ার? কিন্তু আপনাকে যদি বলে যে এইটার বিটা কি, যদি এরকম শুধু থাকতো, ই ব্যালেন্স এখানে কি বি ব্যালেন্স কিনা, এটা ব্যালেন্স না, এটা আমরা স্যার। করছি। কিন্তু যখন আপনাকে এরকম দিয়ে দেবে এই পুরো টিটাই কি না ব্যালেন্স না, ঠিক আছে? সেক্ষেত্রে শুধু বি ব্যালেন্স হওয়ার কোনো প্রশ্ন আসে না, যখন আমার পুরোটাই কি আনব্যালেন্স। ওকে, আচ্ছা এইবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আপনাদের তো এভিএলে তো আমি যেতেই পারলাম না, আগে ব্যালেন্সই শিখাচ্ছি। আমি একটা আপনাকে পিকচার দিয়েছি, ওইটা থেকে একটু শেখালে মনে হয় উপকৃত হতো। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আগে এইটা করে নেই, তারপরে আপনার ওটা দিচ্ছি, আর একটা করে নেই। আচ্ছা, এটা আমরা আগে বের করি, ঠিক আছে? আচ্ছা, এটা আগে আমরা বের করি, এইটার ব্যালেন্স ফ্যাক্টর বের করি। আচ্ছা, সবার আগে বলেন তো এই 30-এর হাইট কত? 1 2 3, সর্বোচ্চ যেতে 3টা এজ লাগছে, তার মানে এর হাইট কত 3। আচ্ছা, এইটার হাইট কত 50-এর 50 হাইট 2। আচ্ছা,
হাইট 170 তাহলে এইটার ট্রেনের হাইট কত? 0। তাহলে এটার ব্যালেন্স ফ্যাক্টর কত? হ্যাঁ, -1 তাহলে 0 মাইনাস কি বলেন, এটা -1 কেন হবে? ট্রেনের হাইট কত? ট্রেনের হাইট 0 আর এটা কত? 2, তাহলে রেজাল্ট কত? -2। তাহলে এখন দেখেন এটা কি ওর মধ্যে ছিল, তার মানে এটা আনব্যালেন্স। আচ্ছা, এখন একজন কি দিছেন আমি একটু এটা দেখি, কি বের করবো এটা বলেন। বলেন কি বের করবো এটার? ওই যিনি দিলেন ছবি, এটা কি বের করবো বলেন? হ্যাঁ বলেন, এটা কি বের করবো? ব্যালেন্স। উনি কথা বলতেছে না, দুইটা থেকে তার ব্যালেন্স করতে দরকার। আচ্ছা আমরা এটা দেখি, এখানে প্রথম উপরে কত দেওয়া আছে? 100, তারপরে 50, তারপরে হচ্ছে 25, 75, তারপরে হচ্ছে 65, এখানে কত? 85। আচ্ছা, এরপরে হচ্ছে 150, 125, 175। ওকে, এইটার আমরা বের করব হচ্ছে যে এটা ব্যালেন্স না আনব্যালেন্সডই, এই তো। আচ্ছা ওকে, তো এখন ধরেন, আচ্ছা আমরা কিন্তু এভিএল এ যাইনি আগে, হ্যাঁ আমরা আগে ব্যালেন্স শিখছি, ব্যালেন্স ফ্যাক্টর। আচ্ছা এইটার ব্যালেন্স ফ্যাক্টর আমরা বের করি যে এটা আসলে ব্যালেন্সডই না আনব্যালেন্স, এভিএল এর পরের বিষয়। এখানে উনি যে এভিএল লিখছে, তো এভিএল এ আমরা পরে যাচ্ছি, এটা বুঝলে এভিএলটা সহজ। এখন দেখেন আমাকে প্রথমে আমি ছোট ছোট করে বের করে নিব। আচ্ছা আমরা তো এতক্ষণ বুঝছেন, আচ্ছা বলেন তো 150-এর হাইট কত? 1। আচ্ছা 150-এর হাইট হচ্ছে 1। আচ্ছা 75-এর হাইট কত বলেন তো? 1। আচ্ছা এইবার বলেন তো যে হচ্ছে 50-এর হাইট কত? 2। আচ্ছা 50-এর হাইট হচ্ছে 2। এইবার আপনি 100-র ব্যালেন্স মানে 100-র ব্যালেন্স ফ্যাক্টর বের করেন। 100-র বিএফ মানে কি? কত? 2 মাইনাস 1, তাহলে কত হয়? 1 হয়। তাহলে এইটা ব্যালেন্স ফ্যাক্টর কত হচ্ছে? 1। সূত্রে মিল আছে এটা। তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে এইটা ব্যালেন্সটি কি, এটা ব্যালেন্সটি, ঠিক আছে? আপনারা কি ব্যালেন্সটিটা ক্লিয়ার? ব্যালেন্স থাকলে বলতে কি 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 থাকতে হবে? হয় ব্যালেন্স ফ্যাক্টর কি থাকতে হবে? -1, 0, 1, এই তিনটার যে কোনো একটা থাকলেই হচ্ছে কি হবে? এটা কি শুধুমাত্র রুটের জন্য নাকি সবগুলো নোডের জন্য? সবগুলো নোডের জন্যই, সব নোডের জন্যই। আপনার এখানে 85টাও ব্যালেন্স কি? ব্যালেন্সের সূত্রটা হচ্ছে -1 বা 0 বা 1 আসলে যেকোনো একটা আসলে ব্যালেন্স হয়ে যাবে না? জি জি জি, ব্যালেন্সটি হয়ে যাবে। এখন এই জায়গায় যদি আরেকটা নোট থাকতো, দেখেন এই জায়গায় যদি আরেকটা নোট থাকতো, এখানে ধরলাম আমি দিলাম হচ্ছে যে 85, আচ্ছা ধরলাম এটা দিলাম, ঠিক আছে? এখন আমার কয়টা হতো বলেন তো? এটা কত হতো? 3 হতো না? 0 - 1 2 হয়ে যায়।
3 হতো, এটা 1 2 2 এর 3। মান 2 হতো। তাহলে তাহলে সেটা কি ব্যালেন্স হতো? 3 থেকে বিয়োগ করে 2 2 2 হলে কি হতো না, তাহলে সেটা ব্যালেন্স 3 হতো না। -9 ওকে, -1 হয়, এটা তো আমার ব্যালেন্স দিতে হবে না। এটা তো দেখাইছি। না, ওটা তো জাস্ট হাফ কি করে দিছি। আমি এখন খালি আরে স্যার -1 0 1 এই ভ্যালু আসলে সেটা হচ্ছে ব্যালেন্স ট্রি। হ্যাঁ, আমি বলতেছিলাম যে মানে মেইন রুটের ব্যালেন্স ফ্যাক্টরটা -1 আসে, এরকম একটা থাকে। আচ্ছা, এই 50-এর ব্যালেন্স ব্যালেন্স ফ্যাক্টর কত হয় বলেন তো? 50-এর ব্যালেন্স ফ্যাক্টর -1 -1 ধরেন 50-এর এদিকে কত আছে? 0 0। এদিকে কত? এদিকে কত? 1। তাহলে -1 হচ্ছে। স্যার তাহলে আপনি যে কন্ডিশনটা দিছিলেন না স্যার, একদম প্রথমে কন্ডিশনে লেখা ছিল স্যার লেস দেন অর আচ্ছা, ইকুয়াল। ওইটা ভুলে যান, ওইটা ভুলে যান। আমি তো ওটা প্যার লাগবে এই জন্য আমি ওটা বলছি, আপাতত ভুলে যান। কোনটা? এই তিনটা নেন, জি স্যার, ঠিক আছে। এই তিনটা নেন। ওকে, ধরেন ওটা নাই, এই তিনটা নেন। ওটা অনেক অ্যাডভান্স লেভেলের, ওটা পরে বোঝাবো। এই তিনটা নেন, হ্যাঁ। ওকে, এখন এইটা হয়েছে -1 পাইছেন, জি স্যার। তাহলে এইটাও আমার ব্যালেন্স টি। হ্যাঁ, ওকে, yes, ঠিক। আচ্ছা, টাইম আছে আর? আচ্ছা, আমরা একটু মানে এভিএল এ একটু প্রবেশ করব, যেহেতু এভিএল এর আমি হচ্ছে 2টা ক্লাস নিতে চাইছি, আমরা নিব আর কি। ওকে, তো নেক্সট দিন আরেকটা নিব, মানে একটাতে আমি শেষ করতে চাইছিলাম প্রথমে, তো আপনারা ব্যালেন্স ফ্যাক্টর বুঝতে একটু টাইম লাগালেন। যাই হোক, তারপরে আপনারা বুঝতে পারছেন, যদি পারেন তাহলে এটাই সার্থক। ওকে, এইবার আমরা হচ্ছে এভিএল এ যাব। আচ্ছা, সর্বপ্রথম আমরা এভিএল কে এটা বুঝি। তো এভিএলটা হচ্ছে যে, আচ্ছা মিউট করা নাই কেন বলেন তো? আপনারা কথা বলা শেষে সাথে সাথে মিউট করে দিবেন, আমাকে যেন নেক্সট টাইমে বলতে না হয়, হ্যাঁ। আচ্ছা, ওকে। এভিএলটা হচ্ছে একটা সেলফ, এভিএল ট্রিটা হচ্ছে একটা সেলফ ব্যালেন্সিং বাইনারি সার্চ ট্রি। কি? বিএসটি মানে বাইনারি সার্চ ট্রি। আচ্ছা, আমি প্রথম দিকের ক্লাসে, ট্রির প্রথম দিকের ক্লাসে বিএসটি বাইনারি সার্চ ট্রি কি বোঝাইছিলাম? কীরকম ছিল বলেন তো? কি থাকবে লেফটে? কি থাকবে? সাইডের মানে রুটের মান বড় থাকবে আর রাইটের থেকে ছোট থাকবে রুটের মান। আচ্ছা, আমরা শিখছিলাম হচ্ছে এরকম যে রুট থাকবে হচ্ছে রুট, এই রুট থেকে লেফটে থাকবে হচ্ছে কি লেস দেন মান, রাইটে থাকবে কি বড়গুলো, তাই না? তার লেফটে থাকবে কি ছোট মান রুটের চাইতে, আর রাইটে থাকবে কি বড় মান। ওকে, তাহলে মাথায় রাখেন এটা। আচ্ছা, তো এইবার আমরা সেলফ ব্যালেন্সিং বাইনারিটিতে যাব। তো সেলফ ব্যালেন্সিংটা কি? সেলফ মানে কি বলেন তো? নিজে নিজে। তো তার মানে নিজে 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 ব্যালেন্স হয়ে যায়, এরকম বিষয়, ঠিক আছে? আচ্ছা, তো এইটা হচ্ছে একটা কি সেলফ ব্যালেন্সিং বাইনারিটি। এইটা কিন্তু এক্সামে এমসিকিউ আসতে পারে। ওকে, সেলফ ব্যালেন্সিং কি? এইখান থেকে একটা এমসিকিউ গতকালকে আসছিল, ওই যে সিনিয়র অফিসার আইটিতে আর কি, যে নিচের কোনটি সেলফ ব্যালেন্সিং বাইনারিটি না আর কি এরকম। তো তাই নাকি? এভিএল ছিল, তারপর হচ্ছে জি স্যার এভিএল ছিল, আর হচ্ছে গিয়ে ব্ল্যাক রেড ব্ল্যাক ট্রি ছিল, আর একটা স্ট্রে ট্রি ছিল, আর অন্য একটা ছিল অ্যাপ্রক্সিমেট। আচ্ছা, তার মানে আপনি পারছেন নাকি, নাকি পারেন নাই? তো এখন আমরা এটা ক্লিয়ার ছিল না আর কি আগে স্যার। আচ্ছা, ওকে। তো বিষয়টা হচ্ছে যে আমি এই যে আগে বলছি না যে আমার কোর্স কমপ্লিট করার পরে বাংলাদেশের চাকরির পরীক্ষায় এমন কোনো চাকরির পরীক্ষা নাই যেখান থেকে আপনি কমন মানে ফুলফিল পারবেন না, ঠিক আছে? তো এই জন্য আমি বলি যে আগে সব ক্লাসগুলো সুন্দর করে করবেন। তো এভিএলটা হচ্ছে যে
এটা সেলফ ব্যালেন্সিং বাইনারিটি। তো এটা হচ্ছে এমসিকিউ আসে। তো আমি তো জানি যে আসলে কোন এমসিকিউগুলো বেশি আসে। তবে এইটার সাথে এটা তো সেলফ ব্যালেন্সিং বাইনারিটি এবং এর সাথে এক্সট্রা একটা অতিরিক্ত রুলস আছে। কি এটা এভিএল ট্রি হতে হলে একটা অতিরিক্ত রুলস লাগবে। অতিরিক্ত রুলস নিয়ে আমরা কথা বলবো। অতিরিক্ত রুলস লাগবে। অতিরিক্ত রুলসটা কি? ওই যে আমরা একটু আগে পড়লাম যে কি হতে হবে, -1 0 অথবা কি হতে হবে বলেন তো, 1। তার মানে কি হতে হবে, এটা ব্যালেন্স ট্রি হতে হবে। সেলফ ব্যালেন্সিং বাইনারিটি ঠিক আছে, ওকে, এটা আমরা বলতেছি, কিন্তু রুলসটা আমার লাগবে কোনটা, এই যে এই 3টা হতে হবে। এই জন্য আমরা এতক্ষণ কি পড়লাম, ওইটা পড়লাম। ওকে, এইবার তার মানে এইটা কি বলেন তো, ব্যালেন্স ফ্যাক্টর। এটা কি? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে, কোনো সমস্যা নেই, রেকর্ড হচ্ছে। আচ্ছা, পাস করবেন আজকের মানে ক্লাস থেকে মিনিমাম 2-3 মার্ক কম পাবেন। একটা এখান থেকে পিএসসির লিখিত পাইতে পারেন, তারপরে হচ্ছে যে এনটিআরসির এমসিকিউ পাবেন 2টা। যে কোনো ব্যাংকের পরীক্ষায় এখান থেকে 5 মার্কস কমন পড়বে, যে কোনো ব্যাংকের এক্সামে ম্যাক্সিমাম আর কি দিবেই। তো ভালো করে করেন। ক্লাসগুলো কোথায় পাবো? আপনি কি হচ্ছে যে মানে কোনো বই কিনছেন অথবা হচ্ছে যে কোনো পেইড ব্যাচে আছেন? না না, আচ্ছা, তাহলে সমস্যা নাই, আজকের ক্লাসটা আমরা ইউটিউবে দিব, সমস্যা নাই। আপনি যে গ্রুপ থেকে জয়েন করছেন ওই গ্রুপে ইউটিউব লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে। এইবার হচ্ছে যে হ্যাঁ, তবে যারা বই কিনছে তাদের অনেকগুলো ক্লাস ফ্রি দিচ্ছি, আর যারা কোর্স করছে তো করছেই। আচ্ছা, এইবার হচ্ছে যে মানে আমি বইটা কোথা থেকে কিনতে পারবো একটু জানাবেন? আপনি আমাকে ক্লাস শেষে ইনবক্স করেন, আমি বলে দেবো। ঠিক আছে। এবার আমরা হচ্ছে যে আমরা একটু এভিএলটা কি এর পূর্ণরূপ তো অনেক সময় আসতে পারে, তাই না? এটার গল্পটা আগে আমাদের বুঝতে হবে। AVL, আচ্ছা, এতে হচ্ছে যে অ্যাডেলসন, ভিতে হচ্ছে ভেলেস্কি, আর এলটা হচ্ছে ল্যান্ডিস। আচ্ছা, এখন এখানে 2জন বিজ্ঞানী আছেন, 2জন বিজ্ঞানী এখানে আছে, 3জন না কিন্তু, হ্যাঁ। 1962 সালে 1962 এই সালে জর্জি অ্যাডেলসন ভেলস্কি, এই যে আমি একটু নাম লিখি পুরোটা, অনেক সময় আসতেও পারে। মানে আমার কথা হচ্ছে যে আমার ক্লাসের কোনো টপিক যদি আপনি পড়েন, ওর বাইরে থেকে যেন কখনো কোনো পরীক্ষায় না আসে। এখানে একটু একটা হাইফেন আছে নামের মাঝখানে। আচ্ছা, এবং এই 2জন মিলে, ইভেনকি ল্যান্ডিস, এই 2জন মিলে হচ্ছে যে 1962 সালে এই সেলফ ব্যালেন্সিং বাইনারিটিটা আবিষ্কার করে। আসলে তাদের নাম থেকেই আসলে এইটা এভিএলটা নামকরণ হয়েছে। বুঝতে পারছেন? এইখান থেকে যদি এমসিকিউ আসে যাতে আপনারা পারেন, বা আপনাকে ভাইভাতে কোশ্চেন করতে পারে। এইবার তো তাহলে কি বলেন তো, এভিএলটা হচ্ছে কোনো কাজের একটা সংক্ষিপ্ত রূপ না, এটা হচ্ছে 2 আবিষ্কারকের নাম থেকে কিন্তু আসছে, তাই না? আচ্ছা, এখন আমরা একটু পড়ি সেলফ ব্যালেন্সিং। এই সেলফ ব্যালেন্সিং যদি আপনি বোঝেন তাহলে আপনি হচ্ছে পুরো এভিএলটির 50% আপনি বুঝে যাবেন। ঠিক আছে? তো সেলফ ব্যালেন্সিং ট্রি হলো এমন একটা ট্রি যা ইনসার্ট বা ডিলেট করার পর যদি আনব্যালেন্স হয় তাহলে সে নিজে নিজেই অটোমেটিক্যালি রোটেশন করে ব্যালেন্স হয়ে যায়। কি বলেন তো? আবার বলি আমি যে এটা কিন্তু ভাইবার কোশ্চেন হতে পারে যে সেলফ ব্যালেন্সিং ট্রি কী। তো এটা হচ্ছে এমন একটা ট্রি যা ইনসার্ট বা ডিলেট করার পর যদি আনব্যালেন্স হয় এবং তাহলে সে নিজে নিজেই, বা এটাকে বলা হয় অটোমেটিক্যালি রোটেশন করে ব্যালেন্স হয়ে যায়। এখানে কি করে বলেন তো, একটা কথা আসছে রোটেশন করে। কি করে? রোটেশন করে ব্যালেন্স হয়ে যায়।
টাইম আছে? 5 মিনিট 5 মিনিট আছে। ওকে, আমরা ছোট সিম্পল একটা ট্যাক্স কিনে আজকে ক্লাস শেষ করবো, যেহেতু আমাদের নেক্সট ক্লাস আমাদের করতে হবে। নেক্সট ক্লাসটা আমরা ফ্রি দেবো যারা আপনারা মানে করতেছেন। ওকে, ধরেন আমরা একটা হচ্ছে ট্রি লিখি। ধরেন আমরা একটা ট্রি আঁকাই, প্রথমে শুরু করি। ধরলাম 30। এখন আমার একটা 30 আছে। এখন আমি কি করব এখানে? এখানে ধরেন যে আমি একটা ইনসার্ট করব, তো 20 ইনসার্ট করলাম। ওকে, কি ইনসার্ট করলাম? 20 ইনসার্ট করলাম। এখানে কিন্তু একটা ব্যাপার আছে আবার, আপনি এখানে 40 ইনসার্ট করতে পারবেন না। কেন পারবেন না বলেন তো? বিএসটি, রাইট। আচ্ছা, এইবার ধরেন যে আমি এখানে করলাম। এখন আমি আবার ধরেন যে এর লেফটে আর একটা ইনসার্ট করলাম, সেটা হচ্ছে 10। ইনসার্ট করলাম 10। ওকে, এবার দেখেন যে আমি কেমন হয়ে গেল না? এটা কি ব্যালেন্স হলো? ব্যালেন্সটি হলো না, কারণ এটার ব্যালেন্স ফ্যাক্টর কত হয়? 30-এর ব্যালেন্স ফ্যাক্টর হবে হচ্ছে যে 2। কি হবে? 2 হবে না? কেন 2 হবে? এইদিকে কত বলেন তো? 20-এর 1, তার মাইনাস এইদিকে নাই মানে -1, তার মানে কত হচ্ছে? 1 + 1 = 2, তাই না? তাহলে 2, এটা কি আনব্যালেন্স না বলেন তো? তাহলে তো এটা কিন্তু ঠিক ব্যালেন্স হলো না, আনব্যালেন্স হলো। তাহলে এখন যদি সাধারণ ব্যালেন্সটি হতো তাহলে এটা যা আছে তাই ওকে, কিন্তু এটা কিন্তু এভিএল হতে হলে আমাকে কিন্তু এটা শর্ত হতে হবে। ঠিক আছে, কি হতে হবে? সাধারণ ট্রি হলে এটা ট্রি ওকে, ঠিক আছে। কিন্তু এভিএল যেহেতু, তাহলে আমাকে বুঝতে হবে যে এই আনব্যালেন্সকে ঠিক করতে হবে। কিভাবে দেখেন, এখন এইটাকে ঠিক করার জন্য আমাকে আগে হাইট বের করতে হবে। ধরেন যে এইটাকে যদি আমরা রোটেশনটা একটু পরে বুঝবো, আমরা জাস্ট বুঝাই। ধরেন যে এইটা এখন আমরা করব হচ্ছে যে লেফট রাইট রোটেশন। এটাকে আমাকে করতে হবে রাইট রোটেশন, ঠিক আছে। এটা লেফটে দেওয়া আছে, এই জন্য এটাকে আমরা করবো রাইট রোটেশন। এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, জাস্ট বুঝি যে কীভাবে অটোমেটিক করছে। এখন এইটাকে আমাকে কি করতে হবে? এভিএল বানাতে হবে। এখন এভিএল যদি বানাই, তাহলে দেখেন তো আমরা যদি এইভাবে দেই 20, এখানে 10, এই 30টা আমি রাইটে নিয়ে আসলাম, তাহলে কি মেলে কি না দেখেন তো? লেফটে হচ্ছে ছোট, রাইটে বড়, মেলে না? 0 হয় না, সেটা না, মিলাচ্ছি জাস্ট, মানে ব্যালেন্স ফ্যাক্টর না। এইটা দেখেন, এটা মানে বিএসটি হয়েছে কিনা সেটা দেখেন। লেফটটা কি হয়েছে না? আচ্ছা, তো তাহলে দেখেন এখানে এটা জাস্ট কি করলো? এটা হচ্ছে যে জাস্ট রোটেশন করলো। এই দেখেন এই দিক দিয়ে এটাকে কি করলো? এইটাকে বললো যে তুমি রোটেট হয়ে রাইট রোটেশন হও। কি হও? রাইট রোটেশন হও। তাহলে রাইট রোটেশন হলে দেখেন রোটেশন কোনটা হবে? তো এখন আমি তো এইটা তো রাইট রোটেশন করতে পারবো না, এই দিক দিয়ে হবে না, হবে না। তার মানে আমাকে রাইট রোটেশন করতে হবে কাকে? এই 30-কে। তখন আমি এইটা নিয়ে এইটাকে রুট হিসেবে ধরে আমি 30-কে রাইট রোটেশন করে দিলাম। তখন এইটা আমার কি হয়ে গেল? এইটা হচ্ছে আমার ব্যালেন্স হয়ে গেল। প্রসেসটা আমরা শিখবো নেক্সট ক্লাসে, আমি জাস্ট একটু বোঝালাম, ঠিক আছে? হ্যাঁ, রুট চেঞ্জ হয়ে যাক, সেটা সমস্যা না। রুট চেঞ্জ হয়ে গেল সমস্যা না, এটাকে ব্যালেন্স করতেছে আর কি, ঠিক আছে। আমাকে এভিএল বানাতে হবে। কি বানাতে হবে? এভিএল। ওকে, তো এই যে আজকে মোটামুটি যতটুকু করলাম বুঝছেন কিনা সেটা বলেন। আচ্ছা, একজন শুরুতে বলছিলেন আপনারা কয়েকজন জানতেন, তো আপনারা কি আরো বেশি জানলেন না আরো কমই জানলেন? অনেক কিছু নতুন জানছি। যাক, আলহামদুলিল্লাহ। তো নতুন জানলেই ভালো। তো যত ডিপে শিখবেন, আরও বেশি শিখবেন, তত আপনার মানে ভালো হবে। কনসেপ্ট যদি 100% ক্লিয়ার না হয়, তাহলে আপনি কখনো কনফিডেন্ট ফিল করবেন না। কোথায়? ভাইবাতে। লিখিততে তো নাই। সবচেয়ে বেশি কনফিডেন্ট থাকতে হয় কোথায় জানেন? ভাইবাতে। সবচেয়ে বেশি। লিখিত এমসিকিউ অত কনফিডেন্ট না থাকলেও হয়, কিন্তু ভাইবাতে বেশি কনফিডেন্ট হয়। আপনার চেহারা দেখে বুঝে যাবে এক্সামিনার, হ্যাঁ আপনার মাথার মধ্যে কি আছে, বুঝছেন? তো ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।